হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লায় জগদ্দল এই সিনেমাটা টিজারের রিয়াকশন দেবো। সিনেমাটা আসছে 30শে মে এবং লিড রোলে রয়েছে অবশ্যই পরম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তীর সঙ্গে কোয়েল মল্লিক, অন্যান্য সাপোর্টিং কাস্টে অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। এবার টিজারটা যেরকমভাবে ডিজাইন করা হয়েছে দেখাচ্ছে সোনার কেল্লায় যখন যাচ্ছে তারা জগদ্দলে খোঁজে এবং সেখানে মুকুল ক্যারেক্টারটা যদি বলি, দেখুন মুকুলকে এখানে কীভাবে ইউজ করা হচ্ছে টিজার দেখে চট করে বলে দেওয়ার সম্ভাবনা নেই এই মুকুল যে সেই মুকুল, কারণ সোনার কেল্লায় ঘটনা পড়েছে কোয়েল মল্লিক যেটা সে বলছে সেটা অনেক বছর আগে। মুকুলকে যদি আমি ওই সোনার কেল্লার সাথে এই সোনার কেল্লার মুকুলে যদি কথা বলি, এখন হয়তো তার বয়স এরকম হয়ে গেছে, যাকে পরমত জিজ্ঞাসা করছে আপনি সত্যি কি পূর্বজন্মে পরস্পর দেখেছিলেন নাকি, যদি ওর সাথে কানেকশান নেয় তাহলে গল্পটা সম্পূর্ণ অন্যদিকে যাবে। আর যদি সম্পূর্ণ ডিফারেন্ট একটা গল্প হয় তাহলে তো সেটা একেবারে আলাদাই বিষয়। এবার কথা হলো এখানে যে পরশ পাথর খুঁজতে আসছে, যেখানে শুধুমাত্র পরশ পাথর না, সেই পাথর সোনা উঠিয়ে দেয়, মানে মাটির থেকে সোনা করে দেয়, মাটিকে সোনা বানিয়ে দিতে পারে সেই ক্ষমতা রাখে সেই পাথরটা। যেই পাথরটার পেছনে লোক লেগে আছে বেশ কিছু দুষ্টু মতলবী লোক, এবং সেই মতলবী লোকদের হাতে যাতে না যায় তার জন্য এই সোনার কেল্লায় এই পাথরটা উদ্ধারে যাচ্ছে হলো বিমল এবং তার পুরো সম্পূর্ণ টিম। তো যেরকমভাবে টিজারটাকে সাজানো হয়েছে পরিষ্কার কথা, দেখুন মেন কথা হলো বাঙালি একটা নস্টালজিয়া কাজ করবে। এক কথা সোনার কেল্লা যখন নামটা ইউজ হয়েছে এমনি লোকে দেখবে, প্লাস এই সিনেমার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যেটা আগের দুটো বেশ ভালোভাবে সফল, তো সেই অনুযায়ী এই কাজটাও কিন্তু লোকে সেইভাবে উদ্গ্রীব হবে এবং যারা গল্পের বইয়ে সেই গল্পগুলো পড়েছে যদি ইন্টারেস্টেড হয়ে থাকে তারা ডেফিনেটলি এটা দেখতে যাবে। প্লাস বাংলা সিনেমা আমি এখন বলি, তো দেখুন এরকম ধরনের সমস্ত কিছু জনার যখন একভাবে মিশে যায় না, তখন গিয়ে সেটা কিন্তু বক্স অফিসের সফলতার দিকে এগিয়ে যায়। অ্যাটলিস্ট সিনেমা যদি খারাপও হয় ওপেনিং কিন্তু ভালো নিয়ে নেয়, এই সিনেমাটাও কিন্তু ওপেনিং কিন্তু ভালো নিতে পারে। প্লাস কোয়েল মল্লিক একটা ফেস ভ্যালু, কারণ বলা যায় তাকে আমাদের বাংলাতে লেডি সুপারস্টার বলা যায়, তো তাকে ছাড়া আর কিছু, তার একটা ফ্যান ফলোয়িং আছে, তো তারা কিন্তু অবশ্যই যাবে। সেকেন্ড পার্টে সাগরদ্বীপে জগদ্দলের পর তার কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে বেশ অনেক বছর পর আবার আসছে, প্রায় 5-6 বছর হতে চললো বোধ হয় সাগরদ্বীপে জগদ্দল এসেছিলো। তারপরে যদি বলি আমি এই সিনেমাটা দেখুন অনেক কিছুই হতে পারে গল্পটার মধ্যে, ট্রেলার আসলে সেটা অনেকটা কিছু বয়ে যাবে। সাপোর্টিং ক্যারেক্টারে সাহেবকে দেখা যাচ্ছে, এখানে জেমি ব্যানার্জিকে দেখা যাচ্ছে, এমন কোনো ঘটনা রয়েছে যেটা জেমি ব্যানার্জি সম্ভবত ফ্যামিলির সাথে জড়িত আছে, ইনভলভ আছে তারা এর মধ্যে কিনা সেটাও একটা দেখার মতো বিষয়। মেন কালপ্রিটকে যাদের দেখিয়ে দিল তারাই কি তাকে এর পেছনে অন্য কোনো মাথাও আছে, তো সমস্ত কিছু রয়ে থাকবে এবং একটা মানে বাঙালির প্রিয় জায়গা বলা যায় বা বাঙালির নস্টালজিয়ার জায়গা রাজস্থান জয়সলমীর, সেখানে বালিয়ারির মধ্যে যে লড়াই মানে চেজিং এই সমস্তগুলো দেখতে কিন্তু অডিয়েন্স হলে কিন্তু অবশ্যই যাবে এই সিনেমাটা। তো দেখা যাক সেটা কীরকম হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন ডিজাইন করা হচ্ছে, রথিজিৎ ভট্টাচার্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করেছে সেটা কিন্তু শুনতে ভালো লাগছে এবং এনগেজিং, মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এটার মধ্যে, সেটা কিন্তু প্লাস অরিজিনাল সোনার কেল্লা টোনটাকে রিক্রিয়েট করে যেটা করা হচ্ছে সেটাও শুনতে কিন্তু খারাপ লাগছে না, ভালো লাগছে আমি বলবো। তো সেগুলো কিন্তু শুনতে অবশ্যই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এবার দেখা যাক এর ট্রেলার যখন আসবে, ট্রেলারে বাকি গল্পের কোনো আইডিয়া কী কী পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ সোনার কেল্লায় জগদ্দল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।